আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন। আপনার এটা। দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। জুলাই প্রক্লেমেশন অর্থাৎ জুলাই সনদ, জুলাই মাসে প্রস্তাবিত যে সনদ তারা পাশ করতে যাচ্ছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তারা সংযোজন করতে যাচ্ছে। সেটা হলো মানুষের বাক স্বাধীনতা কিভাবে রুদ্ধ করা যায়। যেমন এই জুলাই সন্ত্রাসকে জুলাই সন্ত্রাস বলা যাবে না, এটাকে বলতে হবে জুলাই অভ্যুত্থান, এবং যারা সেখানে নিহত হয়েছে তাদেরকে বলতে হবে জুলাই যোদ্ধা এবং জুলাই যুদ্ধের শহীদ বলতে হবে। অন্যথায় মানুষের মাথার উপর খড়গ নেমে আসবে, অর্থাৎ তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে। এরকম একটা বিষয় আমরা একটু পত্রিকার নিউজে যাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের জন্য। অধ্যাদেশ 30/2025 তথাকথিত জুলাই আন্দোলন ইতিহাস বিকৃতির এক নতুন ষড়যন্ত্র। এখানে যে আর্টিকেলটায় সুপারিশ করা হয়েছে 30 অনুচ্ছেদ সংযোজন করতে যাচ্ছে, সেটা বলা হচ্ছে জুলাই সন্ত্রাস। আমরা যেটা বলি আমরা জুলাই সন্ত্রাস হিসেবেই দেখব, কিন্তু এখন কেউ বলতে পারবে না। তাহলে এটা কিন্তু আবার বিদ্যমান সংবিধানের 39 অনুচ্ছেদকে লঙ্ঘন করে। 39 অনুচ্ছেদে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবে, সমালোচনা করতে পারবে, যার যেটা মন চায় সেটা বলতে পারবে। তাহলে এই যে 30 অধ্যাদেশ জারি করে যে ওই 39 অনুচ্ছেদকে যে বাতিল করে দিচ্ছে, তাহলে জনাব শেখ ফরিদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করাই তো মূলত এর উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের প্রিয় দর্শক আপনাদেরকেও শুভেচ্ছা। আসলে এরা তো বাক স্বাধীনতা বিশ্বাসই করে না। এই বদমাইশ গুলো, এই স্বাধীনতা বিরোধী গুলো, আলবদরের ছাও, রাজাকারের বাচ্চা, আর আল শামসের চেলা চামুন্ডু নাতিপুতিরা বাক স্বাধীনতায় তো বিশ্বাস করে না। বাক স্বাধীনতায় যদি বিশ্বাস করবে তাহলে তো আর মব ভায়োলেন্স করতো না। বাক স্বাধীনতায় যদি বিশ্বাস করতো তাহলে এরা তো যেখানে সেখানে ধরে যাকে ইচ্ছা তাকে, কখনো কি আওয়ামী ফ্যাসিস্ট, কখনো ধর্ম অবমাননা ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে তারা তো মানুষকে পিটাইতো না, মানুষকে জুতার মালা দিত না, মানুষকে মারতো না। এরা নিজেরাই তো বদমাইশ। এরা জানে বাংলাদেশের মানুষ এদের পেটে পাড়াতে গু বাইর করে ফেলবে, তাই এরা এখন পাগল হয়ে গেছে। এই সমস্ত সনদ মনদ নাম দিয়ে জুলাই সন্ত্রাসের আমরা কি বলবো, চোর বলবো না কি বলবো, কেসকি বান্দির পোলা রে, কেসকির বান্দির পোলা না কি সুলতান খা বলতে হবে আমাদের? এরা তো সন্ত্রাসী ছিল। এরা কারা ছিল? 5ই আগস্ট আন্দোলন দিন যত যাচ্ছে, দিন প্রতিদিন একদিন একটা করে দিন যাচ্ছে, আরো বেশি বেশি করে স্পষ্ট হচ্ছে যে জুলাই আন্দোলনে কোটা ছিল, জুলাইয়ের এই সন্ত্রাসী আন্দোলনের কোটা বাহানা, কোটা ছিল একটা বাহানা। আসলে তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতা উচ্ছেদ করা, বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করা, বাংলাদেশের বন্দর বিদেশির হাতে তুলে দেওয়া এবং বার্মাকে করিডোর দেওয়া, এবং এই বাংলাদেশের ভেতরে আরেকটি দেশ করার জন্য তারা এই কাজটা করেছে। তো এই কেসকি বান্দির পোলারে আমরা সুলতান খা বলবো নাকি? তারা সংবিধান বানায় আর যাই বানায়, তারা যদি 72-এর সংবিধান ছিঁড়ে ফেলতে চায়, ছিঁড়ে ফেলতে পারে। তারা যদি 72-এর সংবিধানের কোনো গুরুত্ব না দিয়ে থাকে, আমাদের বুঝে জুলাইয়ের সন্ত্রাসীদের এই এদের সনদ, এদের অধ্যাদেশ এগুলো মানতে আমাদের বইয়েই গেছে। বাংলাদেশের জনগণ এগুলো মানা ঠেকা পড়ছে। তো বাংলাদেশের জনগণ তো এখন খারাপ কথা বললে খারাপ শোনা যায়। ওদের মায়ের ভাতাররাই দেশে থাকতে পারবে নাকি যারা এগুলো বানাইতেছে? একজন যারা এগুলো তৈরি করতেছে, সংবিধান যে পরিবর্তন করতে চায়, সে তো এই দেশের নাগরিকই না। আলী রিয়াজ, এই আলী রিয়াজ হইলো জামাতের হলো পেইড এজেন্ট। জামাতের হলো দাড়ি টুপি আল্লাহ, এটা হলো কোটটাই পরা আমাদের মতো, এটা ক্লিন কোটটাই পরা। এই তো বদমাইশি আর কি। এই সমস্ত বদমাইশদের কথা আমাদের মানতে বয়ে গেছে না? বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর পক্ষের মানুষ, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনা সৈনিক, তারা বুঝে এগুলো মানার জন্য বয়ে আছে না? এতই ঠেকা পড়ছে আমাদের যে একটু দেখান, আর একটু দেখান জনগণকে যারা কি কি করতে চাইছে। আরেকটা বিষয় জনাব শেখ ফরিদ, সেটা হলো বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলার জন্য, অর্থাৎ যে স্বাধীনতার মহানায়ক এবং মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছিল তাদেরকে শহীদ মর্যাদা দেওয়ার যে সমালোচনা ঝড় তুলেছে এই রাজাকাররা, জামাতিরা, রাজাকাররা, তাহলে তারা তো এর চেয়ে ভয়ঙ্কর কিছু করছে। এই যে অধ্যাদেশ 30-এ তারা সংযোজন করতে যাচ্ছে এবং সেখানে শাস্তির ব্যবস্থা রাখছে। ইতিমধ্যে আপনি জানেন ইউনূস নিজেও স্বীকার করেছে, মেটিকুলাস ডিজাইন করে এই সরকার পতন করা হয়েছে, সন্ত্রাস করা হয়েছে এবং রোহিঙ্গাদের 1.5 লক্ষ রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সমস্ত কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, স্নাইপার রাইফেল সহ, অর্থাৎ যারা যে হত্যাকাণ্ড চালিয়েছে এইটাকে নাকি আবার
আমাদেরকে বলতে হবে, জুলাই অভ্যুত্থান বলতে হবে, জুলাই যুদ্ধ বলতে হবে। অর্থাৎ এরা বাক স্বাধীনতার ঠুটি চেপে ধরে মানুষকে মেরে ফেলতেছে। করতে দেন, এদের করতে দেন। আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে যে কাঠ খাবে সে আংরা হাঁকবে। এদের লাফালাফি করতে দেন। যখন বঙ্গবন্ধু ব্যাপারে আইন করছিল তখন সেটা ছিল হারাম, আর এই জুলাইয়ের সন্ত্রাসীরা কচি কাছারা যা ইচ্ছা তাই করবে, সব আরাম। জনগণ এগুলো মেনে নিবে? আরেকটা বিষয় জনাব শেখ ফরিদ, দেখেন ইতিমধ্যে শফিকের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। আপনি যদি একটু দেখতেন শফিক কিন্তু কি বলছে শুনি একটু। জনগণ দেখতে চেয়েছিল যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা, তাদের মিনিমাম অনুশোচনা, এবং যারা এই আন্দোলন করছে, আমরা যারা ইন্টারিম গভর্নমেন্টে আছি, সবাইকে তারা বলছে জঙ্গি। আপনি কেন জঙ্গি বলছেন? যাতে আপনি আমাকে আবার ক্রস ফায়ারে দিতে পারেন। আপনার এটা তো আপনার ইচ্ছা, ঠিক না? আপনি একজনকে জঙ্গি বলা মানে কি? এবং কি সব অনলাইনে কি ধরনের ভয়াবহ মিথ্যার কথা তারা বলে। অর্থাৎ সে ক্রস ফায়ার আতঙ্কে ভুগছে জনাব শেখ ফরিদ, আপনি দেখলেন। এদের আওয়ামী লীগ ফাঁসি দিবে না, জঙ্গিও বানাবে না, ক্রস ফায়ার দিবে না। আমি আর কতবার বলবো জামালপুরের ভাষায়, পাবলিক এদের পেটে পাড়াতে গুবার করে ফেলবে। এদের আওয়ামী লীগের সময় আছে, এদের জঙ্গি বলে সন্ত্রাসী বলে ক্রস ফায়ার দেওয়ার এদের টাইম আছে। এরে যদি কেউ এই সমস্ত জুলাই জঙ্গিদের যদি গুলি করে মারে, গুলির টাকায় নষ্ট, গুলির টাকা নষ্ট হবে। দরকার কি? বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বুলেট কিনছে, বাংলাদেশের জনগণের টাকা দিয়ে ফাঁসি রয়েছে কিনে, কোন দুঃখে যাবে? বাংলাদেশের জনগণই তো তাদের পেটে পাড়াতে গুবাইর করবে। আর সে জঙ্গি বলে খারাপ লাগে, সে তো নিজেই বলছে তাদের দেখলে গণশত্রু বলে। ডক্টর ইউনূস নিজেই তো বলে তাদের দেখলে জনগণ গণশত্রু বলে। তে গণশত্রু শব্দটা বেশি বিপজ্জনক নাকি জঙ্গি শব্দটা বেশি বিপজ্জনক? আপনাকে জঙ্গি বললে আপনি আদালতে যা প্রমাণ করতে পারবেন আপনি জঙ্গি কি জঙ্গি না, আদালতে আপনি যাইতে পারবেন। গণশত্রু বলে যাইতে পারবেন না, পেটে পাড়াতে গুবাইর করবে। ও তো নিজেই বলছে ওরা দেখলে গণশত্রু বলে। এই কেরানির পোলা কেরানি, ইউনূসের যে খাটাস যেটা আছে, এই খচ্চর যেটা আছে, এই যে এটা তো, এগুলো আসলে এগুলো তো খচ্চর, বুঝতে পারছেন? গাধার ঘোড়ায় জন্ম নেয় হলো খচ্চর, ক্রস ব্রিডে। গাধা ঘোড়ার ক্রস ব্রিডে এরা খচ্চর হিসেবে জন্ম নিছে। গাধা হইলে চুপ থাকতো, আর ঘোড়া হইলে আগে পালায় যাইতো, কিন্তু এরা তো খচ্চর, এরা খাসরামি করতেছে। করতে দেন, এখনই ভয় ঢুকছে বাতিজা কেরানির পোলা। কয়দিন আগে না এই তোমার সরকারের না গোয়া ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছিল পাশা ফুলে, এখনই ভয় ঢুকে গেছে। ভয় থাকতে হবে, কারণ বাংলাদেশের মানুষ এদের ছাড়বে না। যারা মেট্রো রেল করে দিছে তারা জঙ্গি বলবে না কি বলবে? যারা পুলিশকে গুলি করে মারছে তারা কি জঙ্গি বলবে না কি বলবে? যারা পুলিশকে মেরে থানা জ্বালিয়ে দিয়েছে তাদেরকে জঙ্গি বলবে না কি বলবে? আর এই তথাকথিত যে জুলাই সন্ত্রাসের আন্দোলনে কারা জড়িত ছিল? এই আন্দোলনের নায়কের নাম কি, নেতার নাম কি বলুক দেখি? ইউনূস, হ্যাঁ, জঙ্গি ইউনূস, জঙ্গি রাজা ইউনূস। জঙ্গিরে জঙ্গি বলবে না কি বলবো আমরা? জঙ্গিরা আমরা কি খালু বলে ডাকবো আমরা, না বাস্তি জামাই বলে ডাকবো? এর কি করবার জায়গা পায় না। আসলে আর উন্মাদ হয়ে গেছে। এদের কোনো নির্বাচন, কোনো সনদ, কোনো অধ্যাদেশ এদের রক্ষা করতে পারবে না। বাংলাদেশে এরা যে ক্ষতি করেছে, বাংলাদেশকে 20 বছর পিছিয়ে দিছে। বরং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অর্থনীতি ঠিক করতে তার সময় লাগবে মিনিমাম 20 বছর। এই দেশ ঠিক করা যাবে না। এরা এমন সর্বনাশ করছে, অর্থনীতির সাথে থেকে তিনি নিয়ে আসছে জিডিপি। বাংলাদেশের 28 লাখ 30 লাখ মানুষের চাকরি নাই, বাংলাদেশের মানুষের বেচা নাই, কেনা নাই, মানুষের ন্যূনতম ক্রয় ক্ষমতা মানুষ হারাই ফেলতেছে। আর এদের বুঝি মানুষ জামায়াতের করবে? এই অধ্যাদেশ এদের বাঁচাবে? পাবলিক এত বোকা, জনগণ এত বোকা, অপেক্ষা করেন না আর কিছুদিন। এরা সেনাবাহিনী নিয়ম রাস্তায় নামতে পারবে না। পাবলিক এদের এমন পেটানি দিবে, আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, মুক্তিযুদ্ধের পক্ষের দলের লোকও লাগবে না, মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থনকারীও লাগবে না। রিক্সাওয়ালা, সিএনজি আলা, অটোওয়ালা, এই গার্মেন্টসের শ্রমিক, অন্যান্য কারখানার শ্রমিক, সাধারণ শ্রমিক, ক্ষেত মজুর এদের পেটাবে, রাস্তায় এদের লাথি উষ্টা মারবে। এদের আর্মি দেওয়া এদের ঠেকাইতে পারবে না। ধন্যবাদ জনাব শেখ ফরিদ, ধন্যবাদ প্রিয় দর্শক। আবারও কথা হবে অন্য কোনো